বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয়, বাংলাদেশে যেন দখলবাজি না হয়, বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয়, বাংলাদেশে যেন কোনো জুলুম নির্যাতন অবিচার না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যেমনি ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছেন। শুধু এই নেওয়া নয়, সারা জীবনের জন্য এই দল থেকে বহিষ্কার করতে হবে। আমার আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ফ্যাসিস্ট শাসনার দূষর ইউসুফ আব্দুল্লাহ হারুন হাসিনার সাথে ষড়যন্ত্র করে 21শে আগস্টের মতো মিথ্যা মামলায় জড়িয়ে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল। আজকে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে মহামান্য হাইকোর্ট উক্ত মামলা থেকে আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোয়াত সাহেবকে সহ নেতৃবৃন্দকে খালাস দিয়েছে। এই জন্য আমরা মুরাদনগরবাসী অত্যন্ত আনন্দিত। সত্যের জয় হয়, এমন সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। সেই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে তাকে বিদায় করতে হয়েছে। এবং আমাদের নেতা যে তারেক রহমানও নির্বাসিত, এবং কায়কোয়াত সাহেব যে বাংলাদেশে এসেছেন, আপনারা জানেন সে 2000 গাড়ি বহর এখানে এসেছে, এবং লুকে লুকারণ্য মানুষের যে আবেগ অনুভূতি, সেটা আমি আমার মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। মুরাদনগরের মানুষ দীর্ঘ 13 বছর এই শুভক্ষণের জন্য অপেক্ষা করেছে। আজকে তাদের অপেক্ষার অবসান হয়েছে। এই আজকে দেখেন মুরাদনগর থেকে লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা দেখেন 80 বছরের বয়সের মানুষ আছে, এবং সবাই যার যার আসা যাওয়া যানবাহন সকল অ্যারেঞ্জমেন্ট নিজেরাই করেছে। এবং দেখা গেছে প্রত্যেক গ্রামে গ্রামে কালকে রাতে একটা উৎসবমুখর, দিনে এবং রাতে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আমরা প্রত্যেকটা গ্রামে যাওয়ার চেষ্টা করছি, সবাই যার যার এলাকার গ্রামে, প্রত্যেকটা গ্রামে সবাই বয়স্ক মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটা কায়কোয়াত দাদাকে এক নজর দেখার জন্য, ওনাকে উষ্ণ অভিবাদন জানানোর জন্য, রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুরাদনগরের লক্ষাধিক মানুষ, 2500 যানবাহন এসেছে।